আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর 59 পৃষ্ঠার 1 নম্বর দাগের 1 নম্বরের অঙ্কের সমাধান করব। এখানে লেখা আছে, রাফি কোনো এক ঈদে তার বাবার কাছ থেকে 250 টাকা এবং মায়ের কাছ থেকে 120 টাকা পায়। সে মোট কত টাকা পায়? আমি অঙ্কটি আরেকবার পড়ছি। রাফি কোনো এক ঈদে তার বাবার কাছ থেকে 250 টাকা এবং মায়ের কাছ থেকে 120 টাকা পায়। সে মোট কত টাকা পায়? আমরা এবার অঙ্কটির সমাধানে যাব। এখানে আমরা প্রথমে অঙ্কটি বসিয়ে নেব। সে তার বাবার কাছ থেকে পায় 250 টাকা এবং মায়ের কাছ থেকে পায় 120 টাকা। আমরা অঙ্কটি এভাবে বসিয়ে নেব এবং তারপরে আমাদের উত্তরে চেয়েছে সে মোট কত টাকা পায়, সেটি বসিয়ে আমরা যোগটির সমাধান করব। এখানে দেখো 250 এবং 120 রয়েছে। তো এইখানে 250 এবং 120 বসানোর পরে এখানে নিচে আছে 0, উপরে আছে 0। তো 0 এবং 0 যোগ করলে 0 হয়। তারপরে নিচে আছে 2 এবং উপরে আছে 5। এই দুইটা যোগ করলে হবে 5 এবং 2 হবে 7। এবং নিচে আছে 1 এবং উপরে আছে 2, 2 আর 1 3। তো 370 টাকা। তো এখানে উত্তর 370 টাকা। এবং আমাদের মূল বইয়ের 58 পেজে আরও একটি অঙ্ক এখানে দিয়েছে। দেখো, শ্রেণীকক্ষ সাজানোর জন্য রাজু 134টি কাগজের ফুল বানালো। মিনা 145টি ফুল বানালো। তারা কাগজ দিয়ে মোট কতগুলো ফুল বানালো? আমি অঙ্কটি আরও একবার পড়ছি। শ্রেণীকক্ষ সাজানোর জন্য রাজু 134টি কাগজের ফুল বানালো। মিনা 145টি ফুল বানালো। তারা কাগজ দিয়ে মোট কতগুলো ফুল বানালো? কাগজের ফুল মোট সংখ্যা কিভাবে হিসাব করতে পারি? তো এখানে দেখো কীভাবে আমরা হিসাব করতে পারি সেটি বসিয়ে দিয়েছে। 134 যোগ 145। আমরা স্থানীয় মান ব্যবহার করে হিসাবটি করতে পারি। তা আমরা এখানে হিসাবটি করব। এর হিসাবটি আমরা বের করব। দেখো, এখানে আমরা অঙ্কটি পাতিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমরা এখানে ঘর পাতিয়ে নিয়েছি। এখানে স্থানীয় মান হিসেবে আমরা হিসাব করব। এর একক সংখ্যাটি আছে 5, এর একক সংখ্যাটি আছে 4। তো এর দুইটা একক সংখ্যা আমরা যোগ করব 9। তারপরে দেখো, এর একক দশক সংখ্যাটি আছে 4, এর দশক সংখ্যাটি আছে 3। এই দুইটা যোগ করব 7। তারপরে এর একক শতক সংখ্যাটি আছে 100, এর একক সংখ্যাটি আছে শতক সংখ্যাটি আছে 1। তাহলে 2, তাহলে 279।